পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্ধি। আহা হা আহা হা। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্ধি। আহা হা হা আহা আহা হা হা। বিখ্যাত গান। এর বহু বছর পর হিন্দি ফিল্ম গ্যাংস্টারে জেমসের গলায় ফিরে এলো এই গানের হিন্দি ভার্সন। ভিগি ভিগি সি রাতে ভিগি ভিগি সি ইয়াদে, না জানে কোই कैसी ये जिंदगानी हमारी अधूरी कहानी। আবার হিট হলো সেই গান হিন্দি ফিল্মেও। মনে পড়ে বন্ধু সেই গানের স্রষ্টা আর সেই মহিনের ঘোড়াগুলি, যার প্রধান অশ্বারোহী ছিলেন গৌতম চট্টোপাধ্যায়। মনে আছে সেই গৌতম চট্টোপাধ্যায়ের কথা, যিনি হলেন ভারতবর্ষের প্রথম রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা। মহিনের ঘোড়াগুলি বড় তাড়াতাড়ি চলে গেলেন গৌতম চট্টোপাধ্যায়। ভালো মানুষরা বোধ হয় তাড়াতাড়ি চলে যান। 1948 থেকে 1999, মাত্র 51 বছর বয়সে চলে গেলেন বাংলা রক ব্যান্ডের স্রষ্টা, মহিনের ঘোড়াগুলির প্রধান অশ্বারোহী গৌতম চট্টোপাধ্যায়। 60-এর দশকের শেষ ভাগে বাংলা আধুনিক গানের জগতে এক নতুন ঘরানা এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন, চমকে দিয়েছিলেন গৌতম ও তার দলবল মহিনের ঘোড়াগুলি। তারপর গৌতম চট্টোপাধ্যায়ের অকস্মাৎ চলে যাওয়া এক স্বপ্নের মৃত্যু ঘটে গেল। কবি শক্তি চট্টোপাধ্যায় গৌতম চট্টোপাধ্যায়ের গানে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি একটি 14পদী কবিতাও লিখে ফেললেন গৌতমের রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলিকে নিয়ে। ভাবা যায় কত বড় এক সম্ভাবনার মৃত্যু ঘটে গেল অকালে বাংলা গানের জগতে। এরপরে এলেন সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা। গৌতমের সৃষ্টির পথ বেয়ে একে একে জন্ম হল ভূমি, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, দোহার, আরও কত সব বাংলা ব্যান্ডের দল। আজ বাংলা তথা ভারতবর্ষের রক ব্যান্ডের জনক গৌতম চট্টোপাধ্যায়কে স্মরণ করতেই হয়। গৌতম চট্টোপাধ্যায়ের দেখানো পথে হাজার যুবক এগিয়ে চলেছে। 1976 সালে কলকাতায় কয়েকজন তার বয়সী তরুণকে নিয়ে সৃষ্টি করলেন বাংলা ব্যান্ড। প্রথমে এই গ্রুপে তার সঙ্গে ছিলেন নিজের ভাই প্রদীপ বিশ্বনাথ, বিশু, রঞ্জন ঘোষাল, আব্রাহাম মজুমদার, তপেশ ব্যানার্জি, তপন দাস প্রমুখরা। গৌতম তখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র। উত্তাল ছাত্র আন্দোলনের যুগ। গৌতম জড়িয়ে পড়েছেন সে আন্দোলনে। গৌতম নিজে গিটার, স্যাক্সোফোন আরও অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন। এছাড়া গৌতম নিজের কম্পোজার, গান লিখতেন, সুরও দিতেন। গৌতম প্রথম দিনে ট্রিঙ্কাস ও গিটার বাজাতেন। এরপর এলো 70-এর দশকের নকশাল আন্দোলন। গৌতম জড়িয়ে গেলেন সেই আন্দোলনে। তারপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি নিয়ে চলে গেলেন জব্বলপুরে। এদিকেই গান তাকে টানছে, নতুন কিছু সৃষ্টি করার জন্য ছটফট করছে তার মন। এরপর 1976 সালে এদেশে প্রথম বাংলা গানের রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলি এগিয়ে চলতে শুরু করল সামনের দিকে। আমেরিকার জাজ, দেশীয় বাউলের সংমিশ্রণে তৈরি হলো এই মহিনের ঘোড়াগুলি। একদিন রাত্রেই জ্যোৎস্না আলোকে গৌতম তার বন্ধুরা বনের মধ্যে গান গাইতে গাইতে হাঁটছেন। হঠাৎ এক বন্ধু রঞ্জন ঘোষাল জীবনানন্দের 7টি তারার তিমির থেকে ঘোড়া কবিতাটি আবৃত্তি শুরু করলেন। আমরা যাইনি মরে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। সঙ্গে সঙ্গে জহুরি গৌতম চট্টোপাধ্যায় লুফে নিলেন। ব্যান্ডের নাম তখনই ঠিক করলেন মহিনের ঘোড়াগুলি। তখন বাংলা গানের স্বর্ণযুগের শেষ পর্ব চলছে। মানুষ সেই মুহূর্তে এই গানকে গ্রহণ করে উঠতে পারেননি, তাই মাঝে ভাটা পড়ল। আবার 90-এর দশকে নতুন করে ব্যান্ড পুনর্গঠন হলো, অ্যালবাম প্রকাশিত হলো। আবার 20 বছর পর ঝরা সময়ের গান, খ্যাপার গান প্রভৃতি জন্ম নিল দারুণ দারুণ সব গান। অনেকের মতো 90-এর দশকে গৌতমের গান শোনার সৌভাগ্য আমার হয়েছে। প্রথম দিকে 90-এর দশকে গৌতম চট্টোপাধ্যায়ের গান
অনেকেরই হয়তো অত ভালো লাগেনি। অনেকেই বুঝতে পারেনি তখন গৌতম চট্টোপাধ্যায় কি অমর সৃষ্টি তৈরি করে গেছেন। বোহেমিয়ানা গৌতমের রক্তে এবার এলেন ডকু ফিল্মের জগতে। কোণার্ক নিয়ে ঐতিহাসিক ইরফান হাবিবকে নিয়ে কাজ করলেন। এলেন ফিচার ফিল্মের জগতেও, সৃষ্টি করলেন নাগমতি সিনেমা। 1983 সালে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্রের পুরস্কার লাভ করল সেই ছবি। এরপর মোহিনীর ঘোড়াগুলি কোথায় তেপান্তরে পাড়ি দিল, সঙ্গে অশ্বারোহী গৌতমকে নিয়ে। ওই দূর আকাশে মিলিয়ে গেলেন গৌতম চট্টোপাধ্যায়। মাত্র 51 বছর বয়সে চলে গেলেন ভারতের প্রথম রক ব্যান্ডের জনক। এখনো পৃথিবীটা নাকি ছোট হতে হতেই কিংবা ভিগি ভিগি সে রাতে শুনতে শুনতেই গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনীর ঘোড়াগুলি যেন ছুটে চলে চোখের সামনে দিয়ে। গৌতম চট্টোপাধ্যায় নেই, কিন্তু আজও সেই মোহিনীর ঘোড়াগুলি ছুটে চলেছে বাংলার বিভিন্ন রক ব্যান্ডের গৌতম চট্টোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত যুবকের কণ্ঠ দিয়ে আগুনের মতন। এই মুহূর্তে দাঁড়িয়ে মফস্বল থেকে শুরু করে শহরে প্রচুর ব্যান্ড, যেমন হাট্টিমাটিম বাংলার জনপ্রিয় উদীয়মান একটি ব্যান্ড, আর রাতুলের কণ্ঠের সেই আগুন ছড়া পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে মনে করিয়ে দেয় গৌতম চট্টোপাধ্যায় আগুন তৈরি করেছিলেন সেদিন। সেই আগুন আজ বাংলার প্রতিটি যুবকের মুখে। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা